অনেক দিন থেকেই বড়মশাই বলছে একটু কষা কষা ঝাল ঝাল মাংস খাবে, তাও আবার নাকি বাজারের কোনো প্যাকেট মশলা ছাড়াই। মানে ধরো মিট মশলা, চিকেন মশলা আরও সব হাবিজাবি মশলা ছাড়াই করতে হবে। শুধু বলেছে পেঁয়াজ আর আদা রসুনটা দিতে পারো, আর চাইলে একটু গরম মশলা দিতে পারো, তাছাড়া আর কিছু না। তো ভাবলাম দেখি চেষ্টা করে, তো চিকেন মশলা মিট মশলা ছাড়া কিভাবে ভালো করে মাংস রান্না করা যায়। তাই জন্য আদা রসুনটা দেখো আমি ভালো করে এখানে বেটে নিচ্ছি। তো বেশ মিহি করেই বাটবো, না হলে মাংসটায় ঠিক জমবে না। আর এদিকে আমি তেল গরম করে একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা না দিলে মাংসতে যেন ঠিকঠাক হয় না, তাই না? তো তেলে আমি একটু শুধু গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা ভেজে আর মাংসটা ভালো করে ভেজে নিলাম। তো মাংসটা আদা ভাজা হওয়ার পরেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর তারপর দিলাম টমেটো, আর একে একে দেখো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। তো এই তিনটে তো না দিলেই হবেই না, তাই জন্য এই তিনটে তো দিতে হবেই। আমি এখানে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখিনি, কারণ ম্যারিনেট করে রাখলে মাংস পুরো নরম হয়ে যায় আর কষতে কষতেই মানে মাংস ছেড়ে যায়। তাই জন্য আমি এখানে একটু ম্যারিনেট করিনি, কাঁচা মাংসটাই পুরো দিয়েছি। দেখো আমার পুরো কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এরপর তরকারিটা যখন ফুট ধরবে তখন আমি ঢাকা দেব। তারপর ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ পরেই আবার তোমাদের কাছে চলে এলাম। দেখো আমার তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে, আর একটু গরম মশলা দিলাম। তো গরম মশলাটা না দিলে হবে না, তাই গরম মশলাটা দিতেই হবে। তো দেখো কষা কষা মাংস আমার রান্না হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, লুচি, রাইস, পোলাও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আর তরকারিটা খেতেও কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। তো তোমরাও এইভাবে করে দেখতেই পারো, কষা কষা মাংস খেতে খারাপ হবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এখানেই শেষ, টাটা।